পশ্চিমবঙ্গের গেদে থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন চলে। এই যাত্রাপথে 100 কিলোমিটার দূরত্ব কমাতে চায় দেশটি। তাই বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে নীলফামারীর চিলাহাটি বন্দর হয়ে বেরোতে চায় ভারতীয় রেল। এজন্য পরীক্ষামূলক ট্রেন চালাতে অনুমতি চেয়েছে দেশটি। সেই প্রস্তাব বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যালের অপেক্ষায় আছে। দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত এই আমাদের ঈশ্বরদী সান্তাহার পার্বতীপুর এই রোডটি এটি দিতে চায়, ব্যবহার করতে চায় মানে ট্রেন লাইনের জন্য তারা প্রস্তাব দেয়। তবে আপাতত পণ্যবাহী পরিবহন করতে চায় তারা। রুটটি যদি ব্যবহারই করতে হয় তাহলে আমরা চাইবো যে এটার সঙ্গে নেপাল এবং ভুটানকে ইনক্লুড করতে। কোনো আন্তঃমন্ত্রক সভায় সিদ্ধান্ত হবে, পরে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা জানাতে পারবো। ভারতকে এই রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারে ইতিবাচক সরকার। তো তারা এটি ট্রান্সশিপমেন্ট ট্রানজিটের ব্যাপারে তারা বলছে যে এটা যেভাবে হতে পারে। বাংলাদেশের মাঝে রেল চুক্তি সম্পাদিত হলো বেশ জল্পনা কল্পনার মধ্য দিয়েই। এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে একদম মাঝ বরাবর ভারতের রেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করবে। অবশ্য সেই খবর আমাদের না রাখলেও চলবে। বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশা নিয়ে আহাজারি করতে করতে আমরা ক্লান্ত। রাসেলস ভাইপারের আতঙ্কে রীতিমতো ঘুম হারাম। অথচ নাগরিক চোখে ধুলা দিয়ে দেশ কতটা বিপদের মুখে চলে যাচ্ছে তা বুঝতে দেরি হয়ে যাচ্ছে না তো? আমি এই কথাটা কেন বললাম তা বুঝতে খুঁজতে হবে ভারত কোন প্ল্যানকে মাথায় রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আচরণ করে। সাল 1947 প্রকাশিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর বই ডিসকভারি অফ ইন্ডিয়া। বইয়ে আভাস পাওয়া যায় নেহরু সাহেবের অখণ্ড ভারত স্বপ্নের, যাকে গান্ধীজি আরো মূল্যায়ন করে বলতেন রামরাজ্য। নেহরুর এই রামরাজ্য বা অখণ্ড ভারত বিনির্মাণের তাত্ত্বিক নাম নেহরু ডক্ট্রিন। ভারতের স্বাধীনতার অন্যতম স্তম্ভ এই তত্ত্ব সর্বোপরি ইন্ডিয়ান ডক্ট্রিন নামেও পরিচিত। এই তত্ত্ব বলছে ভারত অবিসম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। ছোট জাতিরাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না। ভারত দশকের পর দশক ধরে তাদের পরিকল্পনা সাজিয়েছে এবং তৎপরতা বৃদ্ধি করেছে। প্রশ্ন থেকে যায়, এসব তৎপরতার উদ্দেশ্য কি তবে বাংলাদেশের গ্যাস ও কয়লা ক্ষেত্র দখল করা, উপকূলীয় এলাকার গ্যাস উত্তোলন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ট্রানজিট পাওয়া, সড়ক রেল নদীপথের কানেক্টিভিটি পাওয়া, চট্টগ্রাম বন্দর সুবিধা পাওয়া, চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর স্থাপন করা, সব মিলিয়ে রেলের মাধ্যমে বাংলাদেশকে অখণ্ড ভারতের রাজ্যের রূপ দেওয়া? মোদির হিন্দুত্ববাদী আগ্রাসন চলছে সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো বাংলাদেশিদের মারছে বিএসএফ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারকে সামরিক সাহায্য ও সমর্থন দিয়েছে মোদি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ অবৈধ ভারতীয়। প্রশাসনের সব জায়গায় ভরে গিয়েছে র আর ইসকনের এজেন্ট দিয়ে। মোদির বিজেপি পার্টির সিনিয়র নেতা রাজ্যসভার এমপি সুব্রমণিয়াম স্বামী প্রকাশ্যে হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে নেবার। অখণ্ড হিন্দুস্তান মোর্চা নামের হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 2035 সালের মধ্যে ভারতে কোনো শিখ, খ্রিস্টান বা মুসলিম থাকবে না, পুরো ভারত হিন্দু হয়ে যাবে। 2015 সালে আল জাজিরাতে সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছিল মোদির জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব। সে সুস্পষ্ট ভাষায় বলে তাদের লক্ষ্য হচ্ছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে একত্রিত করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। বিজেপির মূল শেকড় হলো আরএসএস, আর সেই আরএসএস এর প্রধান মোহন ভগবত বলেছে উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা সম্ভব। এই তো কয়েকদিন আগেই জ্যোতি নরসিংহানন্দ নামের এক মালাউন পরিষ্কার ভাষায় তাদের লক্ষ্য উদ্দেশ্য জানিয়ে দিয়েছে। সে বলেছে কোনোভাবেই তারা দুনিয়াকে ইসলামে হতে দেবে না। মুসলিম নিধনকারী ইসরায়েল এবং মিয়ানমার হলো তাদের আদর্শ। এদেরকে হিন্দুদের অনুসরণ করতে হবে, না হলে সবাইকে মরতে হবে। জিহাদ হলো আল্লাহর ফরজ বিধান। কুরআনের প্রায় 500-এর অধিক আয়াত রয়েছে জিহাদ নিয়ে। জ্যোতি নরসিংহানন্দ দ্ব্যর্থহীন ভাষায় বলল যে জিহাদ হলো পৃথিবীর ক্যান্সার। এই ক্যান্সার পৃথিবী থেকে সরাতেই হবে। এজন্য হিন্দুরা মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মের নেতাদের নিয়ে সম্মেলন করবে। সে আরো বলে দুনিয়াতে যত ভালো কিছু আছে তা সব শেষ হয়ে যাবে যদি ভারত ইসলামিক হয়। দরকার পড়লে হিন্দুরা নিজেদের জান দেবে, বাচ্চাদের কোরবান করে দেবে, তবুও ভারতকে ইসলামী হতে দেবে না। সীমান্তের উপরে এসব কথার গরমে বাংলাদেশের হিন্দুরাও তোর জোর এবং হাঁকডাক শুরু করেছে। হিন্দুত্ববাদীদের লক্ষ্য উদ্দেশ্য সকলের কাছে কি একদম পরিষ্কার নয়? মোদির ভারত কি চায় সেটা কি সকলের কাছে একদম পরিষ্কার নয়? নির্দেশ পাবার অপেক্ষা। নির্দেশ পেলেই হিন্দুরা আমাদের উপর ছাপিয়ে পড়বে, আমাদের মা বোনদের ধর্ষণ করবে। কিন্তু আমরা এখনো শত্রুকে ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নেইনি। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে বিপর্যয় ঠেকানো যাবে না। কিন্তু আমরা এখনো শত্রুকে ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নেইনি। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে বিপর্যয় ঠেকানো যাবে না।